আমি রাষ্ট্রপক্ষের গোষ্ঠীকে বলবো, রাষ্ট্রপক্ষের অনুরোধ করবো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি ব্যবস্থা করা হোক, তাদেরকে সেই মামলায় গ্রেফতার দেখানো হোক। ভাইরা আমার, আজকে আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদের খুশির খবর হলো আপনাদের প্রিয় নেতা কে মুসা চিকিৎসা শেষে দীর্ঘদিন পর আন্দোলন করে নিয়ে এসেছেন। সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি মুসাকে অত্যধিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই এবং মুসার পক্ষ থেকে আপনাদের তো শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বন্ধুগণ, এখানে অনেক নেতৃবৃন্দ ছিল, যেহেতু সময় অভাব প্রচন্ড গরম, তাই অনেককে বক্তব্য দিতে দেওয়া যায় নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি কথা বলা বাকি রয়েছে, সেই কথাটি হলো নয়ন হত্যা মামলার বিচার দ্রুত আইনে ট্রাইব্যুনালে করতে হবে। এই নয়ন হত্যা বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং আনসারামপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ, যে সকল চেয়ারম্যানবৃন্দ এবং ক্যাপ্টেন তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদেরকে হত্যার আসামি করতে হবে। কেউ যদি হত্যা নিয়ে খোলাপানিতে মাছ স্বীকার করতে চান, হুঁশিয়ার করে বলতে চান, আপনারা সেই কোন খোলাপানিতে মাছ স্বীকার শুরু আপনাদেরকে দেওয়া হবে না। উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, তাদেরকে অবশ্যই হত্যায় গ্রেপ্তার দেখাতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা বাংলার যেখানে লুকিয়ে থাকো সেখান থেকে খুঁজে খুঁজে তাদেরকে বের করতে হবে। আমার ক্যাপ্টেন তার এবং তার পরিবারের সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। সৈনিক বিকাশের মাধ্যমে টাকা পাচার করেছে তাকে টাকা পাচার মামলা গ্রেপ্তার দেখাতে হবে। ধন্যবাদ, আপনারা থাকেন, বক্তব্য দিয়েছে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, সরকারি সম্পদ কেউ ভাঙচুর করবেন না, কেউ লুটপাট করবেন না। এটা জনগণের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায় এগুলো তৈরি করা হয়েছে। আমি আশা করি আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। যদি আওয়ামী লীগের কাজে খুঁজে পান, সেই শীর্ষস্থানীয় দুর্নীতিবাদীদেরকে আপনারা ধরে টেনে তাদেরকে আইনের হাতে সুরক্ষা করুন, আপনারা সহযোগিতা করুন। পরিশেষে আজকের এই সমাবেশে কষ্ট করে আসার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে বাঞ্ছারামপুর সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। একটি কথা মনে রাখবেন, শেখ হাসিনা কি এমন অন্যায় করেছিল তার ৩০০ এমপি সহ তার হাজার হাজার পুলিশ এবং উনি নিজে পালিয়ে গেছেন। এই পালিয়ে দলের কাউকে বাঞ্ছারামপুরের মাটিতে ঠাঁই দেওয়া হবে না, কার্যক্রম করতে দেওয়া হবে না। তাদেরকে যেখানে পাওয়া হবে সেখান থেকে বলে আইনের হাতে সুরক্ষা করতে হবে। পরিশেষে আজকের এই সমাবেশে আমাকে সুযোগ দেওয়ার জন্য বক্তব্য রাখার আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।